আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিতে চান। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, ওরে জোশ মারিলেন এশকের দড়ি। রে সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদি নূর হইতে ইয়াপে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিসে পয়দা না করিত, অন্ধকারে থাকিত রায় রে ডাবলিউরা, অন্ধকারে থাকিত দরাই। ঠিক কিনা রে বাবা? হাই রে ও হুমনার মানুষ, এই রাত্রটা কেমন দামি। মা মেনা কয় কি জানেননি? মা মেনা কয় 9টা মাস নবী আইসা কয় আমেনা গো তোমার মাঝে নবী আসছে। নবী মা মেনা 9 মাস পর্যন্ত ভাবতেছে দুনিয়ার মানুষ যদি খবর পায় সন্তান পেটে আইছে, পেট বড় হয়, পেটটা বাড়ি হয়, কিন্তু আমি সংবাদ পাইতাছি কিন্তু পেটের আলামত বুঝি না, গায়ের আলামত বুঝি না, কোন দিন আমার নবীর চেহারা দেখব। এইভাবে যখন 9 মাসের পর 10 মাসের মাথায় যখন মা মেনা রাতের বেলায় চিন্তা করতেছে গো, ওই মুহূর্তে বিশাল বড় টেনশন করতেছে। কি শুনতেছি? দুনিয়ার সিস্টেম অনুযায়ী তো বয়সের সময় তো হয়ে গেছে। হঠাৎ করে তিনি রাতের বেলায় হঠাৎ করে তাকায়া দেখতেছেন, রাতের বেলায় দেখতেছেন রে বাবা, রাতের বেলা দেখতেছেন মা মেনা যখন চিন্তায় পড়ে গেছে, হঠাৎ করে তাকায়া দেখতেছেন ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার মাথায় কোন রঙের পাগড়ি, আর গায়ের মধ্যে কোন রঙের পাঞ্জাবি, কবরের ড্রেসের রংটা কি? আরো জোরে গন। জান্নাতের ড্রেসের রং কি? না রে না, না রে না, জান্নাতের ড্রেসের রংটা হলো সবুজ। মা মেনা ঘরের মধ্যে পাখি যেটা ঢুকছে, পাখিটার রং কি সাদা না সবুজ? হুমনার গাছের ডালের পাখির ডানা কি 2টা না 1টা? কিন্তু মা আমেনা বলে আমি যখন ডিপ্রেশন করলাম তখন দেখলাম ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি ঢুকছে। আমি সারা জীবন দেখছি পাখির মধ্যে ডানা হলো 2টা, আর আমার ঘরে যেই পাখিটা ঢুকছে পাখির ডানা দেখলাম 1টা। তখনই বুঝা ফেলাইছি এটা দুনিয়ার কোনো খেলা না রে, এটা আমার রবের খেলা শুরু হয়ে গেছে। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে গরে। প্রাণ হাদিস না, আরে প্রাণ দয়াল রে ওরে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইল ডাক দিয়া নে গরে। আরে সন্ধ্যা হইল ডাক দিয়া নে গরে। ওরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। প্রাণ বন্ধুরে আর পরীক্ষার সময় নাই, খরজুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আরে প্রাণ মুর্শিদি রে আর পরীক্ষার সময় নাই, খরজুরে ক্ষমা
পাওয়া যায়, শেষের খেয়া না নিলায় আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল বাহাউদ্দিনের অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। হায়াত কি আইতাছে না যাইতাছে? হাই রে মাহফিলে পড়ছি, গড়ির কাটার পাল দেখতেছি, মাহফিলে আসছি গড়ির কাটা দেখতেছি, কোন সময় তাহিরি হুজুর স্টেজে উঠবো, আবার যখন তাহিরি হুজুর স্টেজে আসলো গো, কোন সময় ওয়াজ শেষ করব, বাড়িতে গিয়ে আমার ঘুমান লাগবো। ও যুবক, একটা বার চিন্তা করছেন নি, আসার সময় কত গাড়ি আইলো আর গেল, কিন্তু আপনার জীবন বই কিন্তু থেমে থাকে নাই, জীবনের কাটা যে চলে গেছে আর ফিরে আসবে না রে বাবা, আর ফিরে আসবে না। এমন হইতে পারে হুমনা পাক দরবারের মাহফিলে যারা আসছেন, এই মাহফিলটার উসিলায়, আমার নবীর আগমনের উসিলায় আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে কি পারে না? আমি যে গানটা গাইছি অনেকে অর্থ তো বুঝেন নাই, প্রাণ দয়াল রে দয়াল, হাঁস মুরগি কতই পালে, গৃহস্থেরা দলে দলে, সন্ধ্যা হইল ডাক দিয়া নে গরে। আরে একটা হাঁস যদি পানির মধ্যে যাই, সন্ধ্যাবেলা যদি গরুটা বাড়িতে না আসে, মাইক দিয়ে এলান করা হয়, আর হাঁস যদি সন্ধ্যাবেলা পুকুর থেকে ঘরে না আসে, নদীর পারে যাইয়া ওই পুকুরের পারে যাইয়া সুই সুই করে ডাক দেয়, কেন আমার আদরের শখের হাঁস পালি, মায়া করে হাঁসের সন্ধানে যায়। আমরাও তো আল্লাহরে বলতে পারি, আল্লাহ তুমিও তো আমরা দুনিয়াতে মায়া করে পাঠাইছো, আমরা বব সংসারে আইসা রাস্তা হারাইয়া ফেলাইছি, আমরা অন্য কোনো দেশের রাস্তা দেখাইও না, আমরা শুধুমাত্র মদিনার রাস্তা দেখাইয়া না। ওই মদিনা যাইতে চাই কি চাই না? এই জন্য আমার যুবক, কি ভাষায় ওয়াজ করলে বুঝবেন আমি জানি না। মা আমেনা বলেন পাখির রংটা কি? বাবা যুবক ভাইরা, আমি খুব ভিতরে ঢুকে কথা বলবো, আপনার ভিতরে আমি ঢুকে যাবো, আপনার ভিতরে আমি ঢুকে কথা বলবো, প্রয়োজন আপনার স্যান্ডেলগুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব, এরপর বলবো আজকের ওয়াজটা বুঝতে হবে, এই ওয়াজটা বাড়িতে নিয়ে যেতে হবে, তাহলে রাসূল খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই পাখির রংটা কি? এই আওয়াজে মানে না জুড়ে মানে পাখির রং কি? ওই পাখিটা গায়ের মধ্যে ডানা কয়টা? দুনিয়ার ডালের পাখির ডানা কয়টা? কিন্তু মা মেনা দেখলো কয়টা? মা মেনার বুঝতে বাকি নাই, নিঃসন্দেহে এটা আমার আল্লাহ আমার করে পাঠাইছি আমার পেরেশানি দূর করে দেওয়ার জন্যে। মা মেনা বলেন যেই মাত্র পাখিটা আমি দেখছি আর আমার টেনশনটা বেড়ে গেছে, হঠাৎ করে আমি তাকাইয়া দেখলাম এই পাখির একটা ডানা দিয়া আমার শরীরের মধ্যে একটা টাচ করেছে। টাচটা করতে দেরি আমার সারা রাইতের জ্বালা পানি হয়ে গেছে। আরে প্রেম হাসাই প্রেম কাদাই রে হোমনাবাসী, এই কি প্রেমের পাওনা। ওরে দয়ালেরও লাইগা তাহিরি হয়েছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিকে মরে রে আমার গনিশা মরে না, ঠিক না? এই জন্য বলছিলাম যে জানে তার কাছে যান। ও বন্ধু, মা আমেনা বলেন পাখির ডানা দিয়ে আমার শরীরের মধ্যে টাচ করেছে, সাথে সাথে আমার জ্বালা পানি হয়ে গেছে। আপনারা বলেন এইটা কি প্রেমের আগুন না বনের আগুন? আরো জোরে বল। প্রেমের আগুনও বুঝতে হবে, মনের আগুনও চিনতে হবে রে বাবা। বনের আগুন আর মনের আগুন এক না। ও বন্ধু, বাপের দেশ আর কামের দেশ এক জিনিস না। মা আমেনা বলেন আমার জ্বালা যখন শেষ হয়ে গেছি, এই মুহূর্তে আমি দেখলাম আমার ঘরের ভিতরে এই দুইটা পেয়ালা আসছে। একটা পেয়ালার মধ্যে মধু আর একটা পেয়ালার মধ্যে দুধ। আমি দুধটাকে যখন পান করলাম, করার পরে আমার গায়ের চামড়ার মধ্যে ঠান্ডা ঠান্ডা অনুভব হলো, আমার ভিতরের জ্বালাও পানি হয়ে গেল। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় কইরা চোখটারে যখন বন্ধ করছি, বন্ধ কইরা যখন আল্লাহরে ডাক দিয়া বলছি, ওই হুমনারা বাবারা আমার সঙ্গে জবানটা কইলা কন্যা আল্লাহ। আর
আল্লাহ আল্লাহ। আমি যখন আমার আল্লাহর ডাকটা দিলাম, আমি ডাকটা দিয়ে আমার জবানটারে একটু বন্ধ কইরা আমার দুইটা চোখ আমি খুললাম। দুইটা চোখ আমি খুইলা দেখি আমার সামনে একটা নারী দাঁড়ায় রয়েছে। ওই নারীটার নাম হলো হযরতে মা হাওয়া। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আর মায়া আসলে কোন ইয়া রাসূলুল্লাহ। মা মেরে ডাক দিয়া কই কেন আমার চিনেন না? আমি হইলাম পৃথিবীর সেরা সুন্দরী, আমার নাম হলো মা হাওয়া। ওই কেন এসেছেন? আপনার মাঝে নবী এসেছে, নূর নবী এ নূর নবী এসেছে, মিলাদুন নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী মায়ার নবী এসেছে, নূর নবী যে মায়ার নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমাদের আদি মাতা মা হাওয়া। মহিউদ্দিন ভাই এখানে আছে, আমার ভাই মনির ভাই আছে। ওনারা যদি ফেসবুক চালায় একটা জিনিস দেখবে, শুনেন শুনেন, দুই ভাই যদি ফেসবুক চালায় একটা জিনিস দেখবো এবং আশা করি এটার প্রতিবাদ করি। কয়েকদিন আগে বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ হয়েছে রাজ্জাক ভাই, এইচডি মিডিয়া। সেরা সুদর্শন পুরুষ বুড়ো ফ্লাগ করছে না, ছেলে বুড়ো ফ্লাগ করছে। এই আটে যেমনি এমনি আটে হিজলার মতন। এরপরে হিজলারও মানুষ, হিজলারও মানুষ না। আজকে আমি আসার পথে দেখে আমার সালাম দিচ্ছে ইয়াতে কুড়ি সমনি। পরে আমি বলছি যে এই ড্রাইভারে বললাম যে 500 টাকা দিয়ে দেবো। আমি 500 টাকা দিয়ে দিচ্ছি। এটা ঘৃণা না? মানুষ হিসেবে সকলকে সম্মান করতে হবে। কিন্তু হাদিস শরীফে আসছে, কোন পুরুষ যদি মহিলার সাজে সাজে আর কোন মহিলা যদি পুরুষের সাজে সাজে, তার উপরে খোদার গজব, খোদার লানত। বাংলাদেশের ভিতরে সুদর্শন পুরুষ, সারা বাংলাদেশের সুদর্শন পুরুষ এলা কি হয়েছে? আমাদের ব্রু ফ্লাগ কইরা, যেখানে মহিলারা ব্রু ফ্লাগ করা নিষেধ হারাম, এখানে পুরুষে ব্রু ফ্লাগ কইরা বাপসাপ দইরা একবার কি সুন্দর ড্রেস বাহির থেকে আনে 28,000, 1,30,000, এরপরে 50,000। কেমন কথা কথা নাকি এমনি কথা করে কি? তাই আমি বললাম যে মানুষের রুচির মধ্যে দুর্ভিক্ষের দেখা দিয়েছে। কথা বলেন ঠিক না বলেন? চেতাই না কয়ে দিছি, চেতাই না। এগুলোকে আপনার বাংলাদেশের পক্ষে সবই সম্ভব, এই বাংলাদেশের পক্ষে সবই সম্ভব। কথা ঠিক কিনা? ভালো মন্দ মানে ব্রেন পচে গেছে গা। আজকে মনে মনে ভাবতাম, কয়েকদিন আগে দেখলাম, পরশুদিন দেখলাম কয়শো হাফিজের মধ্যে বাংলাদেশের একটা ছেলে প্রথম হয়েছে। আজকে এই ছেলেটাকে যদি সেলিব্রিটি হিসাবে উপস্থাপন করা হতো, মনটা বুঝ দিত। এগুলো কি? যত নোংরামি আছে টিকটকে দেখবেন কয়েকটা বাজে বাজে লোক আছে, শুধু সারাদিন মিডিয়া এদেরকে নিয়ে নিউজ করে, ভালো কোনো নিউজ নাই, সব টাকা কামে আবার দান্দা কথা বলে। অনেক সময় বাজার রাগ উঠা জায়গা ওয়াজ কি করতাম, মাঝে মাঝে খুব খারাপ লাগে। আচ্ছা বলেন তো, পৃথিবীর মধ্যে বিশ্বের সুন্দরী কে? আফ্রিকা মা হাওয়া। কি আশ্চর্য! কই ওয়াজ করতে আইলাম না আইলাম, আজকে ফেসবুকে দিতেছি কেন? ও হ্যাঁ, রাশমিকা কইছে। ও আমি আফ্রিকা বুঝি কইছে। আমি সেরা সুন্দরী কেন? একটা রাশমিকা। তুমি কি আমাদের ওই যে জাতীয় মিথ্যাবাদী আমির হামজার ভক্ত নাকি? সে তো একটা আন্তর্জাতিক বাটপার, আন্তর্জাতিক চাপাবাজ, জাতীয় মিথ্যাবাদী। যেভাবে গুছিয়ে গুছিয়ে মিথ্যা বলে আপনি অবাক পেয়ে যাবেন। মিথ্যার ফ্যাক্টরি তার থেকে বেরিয়েছে। বুঝতে পেরেছো বাবা? রাশমিয়াকে চিনে, ঐশ্বরিয়াকেও চিনে। এর চোখের গুড়া দিয়েছে না, খুললা বুতুম বইয়া একবার আমু সাফা করতে দিচ্ছে,
হ্যাঁ এমনি এমনি হাতা পরে আবার যখন দিক গেলাইছে আবার হাত দেয় না। হ্যাঁ সত্যি কথা, সে মুসাফা করতে যাইয়া একবার মুসাফা করতে হাত দিচ্ছে না, এমনি হাতেছে ফানা, হাত বিস্তারে ফানা। যখন আবার দেখছে যে হাতটা দিচ্ছে তখন কি করছে জানি, হাতটা টান্দা লইয়ে করছে। এটাকে বলা হয় সিনামা। এটা কি শুনেন, এই মাঠটা দাম আছে, এই যে ওয়াজের মাঠটা দাম আছে। আপনার ওয়াজের মাঠটাতে আইসে বাংলাদেশে কিছু বক্তা আছে, মাইন্ড করেন না, আমরা তোমার নেতা মানুষ, কথা যে কোন জায়গা বলতাম পারি না। কিছু কিছু হুজুর আছে ওয়াজ বৈশা ওই তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা, তাফসিরে ইন্ডিয়া, শুধুমাত্র এই দেশের খবর এই দেশের খবর। মনে হয় ওই দেশটার হেরা উড়াই লইব, আসল কালাম লাডিও নাই। শব্দ বোমা দিয়া কি তার পারমাণবিক বোমার মোকাবেলা করা যায়? আর এবার সব মিলে আগে অস্ত্র তৈরি করো, কইরা জারি দেশ চালাইতে গেলে বহু ঠান্ডা মেজাজে দেশ চালানো লাগবে, সব দেশের লোকে সুসম্পর্ক লাগবে, লাগবেই চালাইতে হবে, গায়ে পড়ে ঝগড়া করা যাবে না। আমরা কি আছে, আমরা কি তেমন কিছু আছে? তো রুচির বাজারে দুর্ভিক্ষ পরিস্থিতিকে ওই পোলা পান্ডরে মেয়ের মতো সাজায় কর, এটা সুদর্শন পুরুষ। খারাপ লাগেনি শুনতে? আমি মানুষের সৃষ্টি নিয়ে অবজ্ঞা করছি না, আমি বলছি বাবা এটা উচিত না। কথা বলেন ঠিক কিনা বলেন? কি ও সাদা মানতেই বলা, এই বাবা এই আপনি কি কই যেতেছেন? আও উচিত কথা কইলে আপনারা রাগ করে এলেন, কি বলছেন? জরুরত না, তাহলে যাক সমস্যা আছে। এখন বলেন বাবা তুই আফতার কইস না, আর কবিতা এটা বাবা ভাল লাগছে বুঝছে না? এর সহস্র মানুষ কইছে যে দোষ স্বীকার করে না সে হইল সমাজের সবচেয়ে ভালো ছেলে। কথা যে অন্যায় করার পরে স্বীকার করে ফেলে, মানে তওবা করে ফেলে বা একটা নতি স্বীকার করে, এটা কিন্তু ভালো লক্ষণ। কথা কন ঠিক না? তা আমি বলছিলাম এই পৃথিবীর সেরা সুন্দরী নারীকে, এটা আমাদের কি মা? আদিমাতা। কি মা? জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম যে, এবং আদি পিতাকে আদম সফিউল্লাহ। একবার আমার ঈদের আমার সাথে পুরো ঝগড়া লেগে গেছে, আমার ইব্রাহিম নবী সারা আর আদম নবী সারা আর জন্মদাতা বাপরে সারা কাউকে বাপ দাম দিত না। পীরে জানে রাগ করছে, পীরে কি লেগে বাপ ডাহি, আমরা পীরে বাপ ডাহি না। বাজান কেমন আছেন? বাজান ভালো আছেন? পরে আমার এমন লাগছে আমি কোনোভাবে বলে পারতেছি না, আমার কিন্তু একটা দারও আছে বারো আছে। আমি ওয়াজের দলিল দিতে চাচ্ছা, আবার কিন্তু যুক্তি তো ধরতে পারি। আমি বললাম যে ঠিক আছে বাবা, আদম নবীর সারা কারো বাপ দাম দিত না, এবার জাতি পিতা ইব্রাহিম সালামের সারা কাউরে বাপ দাম দিত না, এবং নিজের বাবা সারা কাউরে বাপ দাম দিত না। তুমি এই দলিলে আসো কিনা? আসি। তুমি শ্বশুর থাকবা কিনা? হ্যাঁ থাকবো। তাহলে বাজান আপনার শ্বশুরকে কি ডাকেন? দুলাভাই ডাকেন নাকি? পরে যখন বাজার সময় মতো ধরছি, মানে এটা হইলে আরেক কথা। এটা কোন কথা রে? আর এটা কি কথা? আর ওরে বাটফা পাবলিকলি জেনছে এমনে। আরে বাবা রাস্তে পেলাম যে বাবা দর দোকানে যায় কস বাবা জর্দা আসেনি, জর্দারে বাপ ডাক্তার হেমাদা যিনি আমার মুর্শিদ, আমার ইহকাল পরকাল রাস্তা দেখে বাপ মানে দরজা। এটা হলো প্রেমের দরজা। কথা কন ঠিক না বেটি? বাবুর অর্থ কি? দরজা। বাবা মানে কি? দরজা। তো রাস্তা তিনি দেখাই দেয়, যিনি আল্লাহ রসুলের রাস্তা দেখাই দেয় তিনি আমার বাবা। বাতিজারও তো আমরা কই কি রে বাজা, বাবা এদিকে আয়। হ্যাঁ চাচারও কই বাজান, খালুরও কই বাজান, উস্তাদেরও কই বাজান। এতে কি গুণ হইব? গুণ হইব? কি জন্য এই ফেস ফুস লাগায়া আল্লাহর রন্ডে লাগান দিক কই শেষ পর্যন্ত পুরুষরে মায়া বানায়া সুদর্শন পুরুষ বানায়। বুঝছেন কি কইছি? আমরা হাচ্ছতের কারণে আমরা নিজেরা এখনো ঠিক হইতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? তাই আপনার এখন বলতে হবে, আওয়াজ করে বলেন, আমাদের আদি মাতার নাম কি? বাবা। আচ্ছা মা হাওয়া। আদি পিতার নাম কি? আরো ধরে পিতার নাম কি? আচ্ছা আদম আলাইহিস সালাম। মা হাওয়া বলতেছে আমেনা আমি আসি নাই, আল্লাহ আমারে নিজে আপনার ঘরে পাঠাইছে। এই হুমনা যখন কোনো মহিলার প্রেগন্যান্সির ব্যথা উঠে দেখবেন পাশের ঘর থেকে দাইমা নিয়ে আসে। ওখানে আমার নবী যে দুনিয়াতে আসবো, আল্লাহ দুনিয়ার কোনো মহিলার ব্যবহার করে নাই, স্বয়ং জান্নাত থেকে পাঠাইছে জান্নাতি হাতে নবীকে রিসিভ করার জন্য। এটা আমরা উম্মতে মুহাম্মদে, আমরা উম্মত যারা, তাদের জন্য নিয়ামত না কিয়ামত? আরো বড় করে নিয়ামত না কিয়ামত? মা আমেনা কয় আমি যখন ঘাটটা ফিরেছি, ঘাটটা ফিরানো মাত্র দেখলাম আরেকটা মহিলা, যার নাম হলো হযরতে আসিয়া। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমরা হুমনাতে আসিয়া আছে না নাই? আসিয়া বিকাশ চালায়, আসিয়া হোয়াটসঅ্যাপে মেসেজ করে, আসিয়া বাইবারে মেসেজ করে,
ইনস্টাকে মেসেজ করে, আবার টিকটকও চালায়। এমন আসিয়া আছে না নাই? এটা সাধারণ আসিয়া না। যে আসিয়া তার স্বামীর নাম ছিল ফেরাউন্না। বলেন নামটা কি? ফেরাউন্না বলছে আমার সংসার করতে গেলে আল্লাহর জিকির করা যাবে না। আসিয়া কয় জীবন যাবে কিন্তু জিকির ছাড়বো না। যখন একদিন রাতের বেলা এমন ভাবে জিকির শুরু করছে, ফেরাউন্নার ঘুম ভেঙে গেছে। ফেরাউন্না তখন হাত পাও বাইন্দা খেসরাইয়া নিয়ে যাচ্ছে, কড়াইয়ের ভিতরে ফালাইয়া তারে ভুনা করে ফেলবে। আসিয়া যাওয়ার পথে আল্লাহরে ডাক দেখে, আল্লাহ আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু ইমানের মালিক কে? আল্লাহ যদি আমার গরম তেলে ফালাইয়া পুইরা ফালাই, আমি মরে যাইতে পারি, কিন্তু আমার এক সেকেন্ডের জন্য আমার ইমানটাকে তুমি মানে আলাদা কইরো না। এই কথা বলার পরে চুলার মধ্যে কড়াইয়াটা দিয়ে ইচ্ছে মতো পানি ডালছে, তেল ডালছে। আগুনটা লাগাইবার আগে বলতেছে এখনো সময় আছে, আল্লাহর নামটা ছেড়ে দাও। আসিয়া জবাব দিছিল যে তোমার দুনিয়ার আগুনের চাইতে আমার জিহ্বার মধ্যে আল্লাহর নামটা বড় মধুর লাগে। আচ্ছা বলুন তো দেখি, এই মুহূর্তে কেউ যদি আপনাকে টাকা দিয়া কয় আল্লাহর নাম নেওয়া যাবে না, আপনি কি মানবেন? কেউ যদি টাকা দিয়া কয় নবীর নাম নেওয়া যাবে না, আপনি কি মানবেন? প্রকৃত আশিক কি মানতে পারে? তো এই জন্য আমার দেশের বহুত লোক আছে ডলার খাইয়া কালার ফাল্লাই। আমরা কখনো টাকার কাছে, চেয়ারের কাছে, ক্ষমতার কাছে ইমান বিক্রি করি না। কথা বলেন ঠিক না? এরপরে দেখেন আসিয়া যখন যাচ্ছে তেলের দিকে, তখন যেই মাত্র বলছে আল্লাহ আমার আমার মানে ইমানটা ঠিক রেখা, আর জীবন নিয়ে যাও, দেহ নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার ইমান থেকে আমাকে খারিজ করো না। এই কথা বলার পর আস্তে আস্তে ফেরাউন্না টাইনা নিয়া ওই কড়াইয়ের তেলের মধ্যে ফেলাইয়া নিচে শুধু আগুনটা জ্বরাইব। ওই মুহূর্তে বড় কড়াইয়া তো, বিশাল বড় কড়াইয়া ফালাই দেওয়ার পরে বুঝলেন তো, একটা মাছের কড়াই আর মানুষের কড়াই কি এক হইতে পারে? বড় কড়াই বানায়া একদম এটার ভিতরে ফালাইছে, নির্যাতন স্টিম রোলার চালাইছে। ঠিক ওই মুহূর্তে আসিয়া তেলের ভিতরে যাইয়া, আপনার হুমনাবাসী তো আমাদের ব্রাহ্মণবাড়ির সাথে কিছু মিল আছে না? আমাদের খাবার আপনাদের খাবার কিন্তু মোটামুটি মিলে, মজা পাওয়া যায়, এবং এই এলাকার ভাষা ওই এলাকার ভাষা কিন্তু কিছু মিলে। আর মিলবে না কেন? আমরা তো আগে এক ত্রিপুরায় আসলাম, ফরেন আমরা ভাগ হয়েছি, কথা ঠিক না বেরিয়ে। এরপর এখনো তো দেখেন যে পুরান কাগজ লেখা আছে, কি জানেননি? এখনো লেখা আছে, দেখবেন ত্রিপুরা, ওই জন্য পুরান পুরান কাগজ দেখবেন এখনো দলিল লেখা আছে। আপনার পুরান মানুষ তো দেখবেন, একটু খেয়াল করেন, ঠিক আছে? আমি দেখছি অনেক অনেক বলির মধ্যে দেখছি ত্রিপুরা লেখা আছে। এ ভাইরা আমার, ওই মুহূর্তে ইন দি মিন টাইমে ওই আসিয়া তেলের ভিতরে যাওয়ার পরে, যেহেতু আমাদের ভাষা আপনারা বুঝেন, আমি একটা কথা বলি, আপনারা বুঝেন কিনা সেটা আমাকে উত্তর দিবেন। ফুয়া ফিডা চিনেননি? কোন কি ফিডা? ফুলা ফিডা মাথা তেলের ফিডা, তেলের ফিডা হুলা ফিডা। হুলা ফিডা হইলো একবারে ওই যে না, ওই যে এই যে মাটির যে ইয়াডি খোলার মধ্যে ফালাই দিলে, এবার ঢাকনা দিলে হুলা ফিডাটা। আর তেলের ফিডা হইলো তেলে দেওয়ার পরে দেখবেন ওই যে যেটা তেলের মধ্যে এটা কিটা গুড়িটা কাই করে দেয় এই ভাষা, মানে আমার উদ্দেশ্যটা বুঝতেছেন তো? ভাষা যেটাই হোক, রংটা বুঝতেছেন তো? ঠিক না? তো এটা যখন কড়াইয়ের মধ্যে দেয়, শুরুতে কি বাইশা থাকে না তলে থাকা, এরপরে আবার ঠেলা দিয়া এই যে ওয়াজ দিতে ফেলাইছে। তুই জিভ বেরে রুল করতেছে এই ভাই, হ্যাঁ জিভ বেতারে কি জানিস তো? খাইবার লাগে রাখ কথা বাজান, একটু অপ্রাসঙ্গিক না, এটা প্রাসঙ্গিক কথা। ওয়াজের মধ্যে এই কথা লাগে, ওয়াজ সুর দিলে ইত্যা ওয়াজ করতে লাগে 12 ঘন্টা, মুখে ঠেললে কইলিতেছে সময় কম লাগতেছে। এরপরে তেলে দেওয়ার পরে আগে কি তলে জানা বাইশা থাকে, এরপরে ফুললে ওঠে নাকি? তো আসিয়ারে যখন তেলে ফালাইছে, তেলের ভিতরে গেছে, যাই একটা মুচকে হাসি মারছে। কি হাসি দিছে? তখন ওই ফেরাউন্না দেখতে ফেলাইছে। ফেরাউন্না কি রে, তেলও দিলাম, একটু আগুন দিব, হাসিটা দিল কি লেগে? এই মুহূর্তে তো কান্নার কথা, ফাঁসি দিতে গেলে অনেকে কান্দে না, শেষ কথা বলে শেষ দেখা দেখে। তো এরকম না কান্দা মুসকে একটা হাসি মারছে, আর তেলের ভিতরে দাঁতগুলা চিকচিক করে উঠছে, জোরে কিছু বানালে করতেন না। এবার আসিয়া তারা তেলের ভিতর থেকে বাইর করছে, বাইরকে রহস্যটা জানবার লেগে চাইছে। আসিয়া তোমার তেলের মধ্যে ফেলাইলাম, তুমি না কান্না কইরা হাসলা কেন? কারণটা কি? না তোমার কাছে কইতাম না, রসের কথা বলতে হয় রসিকের কাছে, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, এশকের কথা বলতে হয় আশেকের কাছে, ভাবের কথা বলতে হয় ভাবুকের কাছে। তুই শয়তান, তোর কাছে এখন দুষ্ট লোকের কথা কেন? দুষ্ট লোকের প্লিজ বলো না, কি কইল? দয়া কইরা বলো না। আমরা যদি দেখবেন যে জামাইটা বউরে বেশি মারে, এই জামাইটা দেখবেন মারার সময় ঠিকই মারে, হ্যাঁ মারার সময় ঠিকই মারে, একটু পরে বাতাতে গুইরাই ওই একটা মিষ্টি কথা কও, হ্যাঁ জামাই হিসাবে বেশি সুবিধা না। সে বউরে মারলে বাধা থেকে যাওয়ার পরে মনটা খারাপ কইরা সে অনুনয় তরুণই করবে। আবার মিষ্টি কথা কও, কি করো মায়েরা,
আবার গুমতি ওটা আবার বুঝলে জায়গা হাত চোদ্দের গাড়ি আছে না আমার বৌমারি আছে না? আচ্ছা আছে। এরপরে আসিয়া মনে মনে ভাবতেছে যেহেতু আমার স্বামীটা বেঈমান, যদি আমি সেই প্রেমের কথাটা জামাইরে বলি এমনও হইতে পারে কথাটা শুনে হেদায়েত হইতে পারে। ডাক দিয়া বলেন, স্বামী গো, আপনি আমার দেহের মালিক আর আমার ইমানের মালিক হলো আমার আল্লাহ। আপনি আমাকে স্ত্রী হিসেবে যাই বলেন না কেন বলতে পারেন, কিন্তু আপনি যখন আমাকে গরম তেলের মধ্যে ফেলবেন ঠিক ওই মুহূর্তে আমি আমার আল্লাহর ডাক দিয়ে বললাম, আল্লাহ আমার ইমান থেকে খারিজ কইরো না গো, আমার ইমানটারে নসিব থেকে বঞ্চিত কইরো না। হুমরার বাবা, মরণের ঘাটের মধ্যে গেলে দেহের চিন্তা কিংবা বাঁচার চিন্তা করবেন না। যখন আপনি মুমূর্ষু অবস্থায় পড়ে যাবেন বারবার আল্লাহরে বলবেন, আল্লাহ আমার ইমানের সাথে আমারে মরণ দিও। স্বামী আমি কেন মুসকে আসি দিছি জানেননি? আল্লাহ শুধুমাত্র জান্নাতটাকে ওপেন করে নাই, আমি তাকে দেখলাম জান্নাতের হুর গিলমানরা আমার দেহটারে নেওয়ার জন্য তারা দৌড় মারছে। একটার আগে আর একটা যাইতে যাইয়া যে কাপড় দুইটা 70 রঙের জামা প্রত্যেকটা হুরের গায়ের মধ্যে আছে, আমি তাকে দেখলাম সবগুলা হুর যখন দৌড় মারছে একটার একটা সামনে যাওয়ার জন্য, দুইটা সামনে যাওয়ার জন্য পিছন দিক দিয়ে শাড়ি কাপড় টান দিয়া দিয়া তারা সামনে আসতেছে। আমি যখন এই দৃশ্যটা দেখলাম আমি আর আনন্দের হাসি থামায় রাখতে পারি নাই। আমি হাসি দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করেছি। আল্লাহ যার হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। পিরিতি শিখায়া হই গেলা লুকায়া, এই তাহিরি করি কি উপায়? এখন বলো করি কি উপায়? ও মোর জালারি জালা কি দিয়া হানিবাই, দয়ালের প্রেম জালা অঙ্গ জ্বলে জালা কি দিয়ে এনিবাই। নবরঙ্গের রূপ দরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও জালারে জালা হাকি দিয়ে নিবাই, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমিনা বলেন, আমি তৃতীয় আরেকটা নারী দেখছি যার স্বামী ছিল না, স্বামী ছাড়া যেই মহিলার ঘরে আল্লাহ সন্তান দিয়েছে, যার যেই সন্তানটার নাম হলো হযরতে ঈসা, আর ঈসা নবীর মায়ের নাম হলো মরিয়ম। আমি দেখলাম মরিয়ম আমার ঘরের দরজায়। এরপরে আমি আরেকটা নারী দেখেছি, যেই নারীটার নাম হলো হযরতে হাজেরা। ইসমাইল আলাইহিস সালামের আম্মার নাম হাজেরা। ও বন্ধুরে বন্ধুরে বন্ধু, আমি 4টা নারী আমি দেখলাম। হঠাৎ করে দেখলাম 4টা নারীকে জান্নাতের নূরের পর্দা দিয়ে আমার আল্লাহ বেষ্টনী করে দিয়েছি। আর উপর দিক দিয়ে আমি তাকাইলাম, উপরে তাকাইয়া দেখলাম আসমানের যে তারকাগুলো খুলে খুলে যেন আমার ঘরের চতুর্পাশে জার বাতি লেগে গেছি। দেশে মাহফিলে জার বাতি লাগাইলে অনেকে বেদাতের ফতোয়া দেয়, মিলাদুন নবী উপলক্ষে বাতি লাগাইলে বেদাতের ফতোয়া দেয়। আসলে হেরা জানে না নবী যেই জমিনে থাকবে, নবীর মাথা মুবারকের উপরে আসমানটা পুরাটা আল্লাহ জার বাতি দিয়ে সাজাইছে। জোরে কোনা ঠিক কিনা বলেন? পুরাটা আল্লাহ জার বাতি সাজাইছে। দুনিয়ার যা কিছু হয়েছে সব নবীর উসিলাই, কথা কোন ঠিক না বেটি? এইগুলো যারা বুঝে তারা আমার ভাই, যারা বুঝে না তারাও আমার ভাই। যারা বুঝাও না বুঝার ভান করে তথ্য গোপন করে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আর বড় করে সম্পর্ক। নবীর আগমনে যদি কেউ বেজার হয় তার মতন নাজেহাল, তার মতন মূর্খ, তার মতন বেঈমান আর কেউ হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? মা মেরা বলতেছেন, মা মেরা বলতেছেন, মা মেরা বলতেছেন, মা মেরা একটু পিছন পিছন, মা মেরা বলতেছেন, কষ্ট হইতেছে না কেন?
খারাপ লাগছে নাকি? বাবা ফিটটা ব্যথা হয়ে গেছে, প্রতিদিন তো টিপ মারা লাগে। আল্লাহু আকবার জোরে কথা বলেন। আল্লাহু আকবার। আর জোরে করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরা যেমনে মার্কেট দিয়ে আইছি, নবী কি বের হইছে? না। কি আওয়াজ কাজ করছে কি লাগে? না। আমরা যেমন লজ্জাস্থান দিয়ে আইছি, নবী কি বের হইছে? না। আমরা যেভাবে দুনিয়াতে আসছি, নবী কি বের হইছে? না। আর মা মানে কি কইছিলেন? মা মেরা বলতেছে যখন চারটা মহিলা আমার ঘরে আইসা গেছে, তারা যখন বলছে যে নবী দুনিয়াতে আসতেছে, বিদায় এসে যাওয়ার সময় হয়ে গেছে, জান্নাতের হাত দিয়ে রিসিভ করব। মা মেরা বলতেছে আমি দেখলাম আমার নাবি মুনের বাম দিক দিয়া সুবহানাল্লাহ নাবি মুনের ডান দিক না বাম দিক দিয়া, হ্যাঁ নাবি মুনের বাম দিক দিয়া সূরা সাদিকের টাইমে একটা নূরের জ্যোতি বেরিয়েছে। সুবহানাল্লাহ আরো বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে আর তোমাদের কাছে নূর এসেছে। আর মা মানা বলে আমি দেখতেছি আমার নাবি মুনের বাম দিক দিয়া নূর বের হয়েছে, আল্লাহ তো পাঠিয়েছি, মা মানা কই দেখেছি। শুনে কি সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর কথা মা আমেনের জায়গা মিলছে কিনা বলেন? মা মানা বলে আমি দেখেছি নূর এসেছে। আয়েশা কি করতেছে? দুইটা স্লোগান দিছে, ডায়লগ। একটা স্লোগান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলতেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর একটা সাক্ষ্য হলো ওয়া আন্নী রাসূলুল্লাহ, রাসূল বলতেছেন আমি যদি হলাম আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। এই কথাটা প্রমাণ হয়ে যায় আল্লাহকে ডাকার জন্য নবী যথেষ্ট, নবীকে ডাকার জন্য আল্লাহ যথেষ্ট। আপনারা বলেন ঠিক না? এরপরে যদি আমার কথা না বুঝেন আমার কিছু করার নাই। আর জাবির বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকা আল্লাহ তাআলা ক্বাবলা আশিয়াই। ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা আশিয়াই নূরা নবিয়্যিকা মিন নূরিহি ফাআলা যালিকা ইয়াদুরু ফাআলা যালিকা ইয়াদুরু আয়াতুন নূর। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বেতাই খুশি সেখানে আমার রাসূলুল্লাহর নূর মুবারক যখন করেছিল, ওরা লাউহুল লাউহ নাই, ওরা কলম কলম নাই, ওরা জিন নাই, ওরা ইনসান মানুষ নাই, ওরা সারাউন আসমান নাই, ওরা আব্দুল জমিন নাই, নাই নাই কিছু নাই। তখন আল্লাহর কাছে নবী নবী হয়েছিলেন, সেই দুনিয়াতে এসেছে। না আমি না দেখ মারহাবা কোন কি লেগে? নবী এসেছে, পৃথিবী হেসেছে, গাছ ঝুঁকেছে, কাবা ঝুঁকে গেছে। সুবহানাল্লাহ জোরে বলে। এই মুহূর্তে যদি হুমনার কোন হসপিটালে একটা মেয়ে একটা বাচ্চা যদি হয়, এই মুহূর্তে হুমনা মেডিকেলে একটা মহিলার ঘরে যদি বাচ্চা হয়, বাচ্চাটা যদি সিজারে হয় পেট কাটবে, নরমাল ডেলিভারি হলে বাচ্চা হবে, ডাক্তার কি বাচ্চাটার কাটার পরে কি ওই 3টা রুমের বাইরে হয়ে যাবে? প্রথম কি করে জানেন? নাভি সহকারে কাটবার আগেই বাচ্চার রক্ত মাখা শরীরটা মার বুকের উপরে দিয়ে দেয়। কি আপনার মারা জিজ্ঞাসা দাই মাজারে জিজ্ঞেস করবেন, রক্ত মাখা শরীরটা মার বুকে দিয়ে দেয় কেন জানেন? ওই মুহূর্তে পৃথিবীর কোনো মা প্রসব ব্যথাটা সহ্য করতে পারে না। যখন ডাক্তার তার সন্তানটাকে রক্ত মাখা সন্তানটাকে মার বুকে যখন দিয়ে দেয়, তখন তার মায়ের ব্যথার প্রসব বেদনা দূর হয়ে যায়। এটা সন্তানের প্রতি মার শ্রেষ্ঠ ভালোবাসার বিসর্জন। এই পৃথিবীর ডাক্তার, বড় বড় বিজ্ঞানী তারা বলেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, তার চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মার প্রসবের সময়। আল্লাহ বাঁচায় রাখে দেখে বেরিয়ে বাচ্চা দিছে, তাহলে বাঁচার কোনো রাস্তা ছিল না। তোমার মা আমার মা। এই জন্য রাসূল বলছেন ডেলিভারির কেসে যেই মহিলা মারা যায়, সেই মহিলাটাকে আমার আল্লাহ শহীদের মর্যাদা দিয়ে দেন। আর সেই মাকে আমরা বড় হইয়া লাথি মারি। তাহিরি ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে রাত্রে বাড়িতে যায় মার পায়ে দিয়ে মাপ চাইবে।
তাহিরি ওয়াজ যদি 30 সেকেন্ডের ভালো লেগে থাকে, মা বাপ কবরে গেলে আগামীকাল শুক্রবারে যায় মা বাবার কবরের পাশে যায় দোয়া করবেন। আল্লাহরে বলবেন, আল্লাহ যে হক আমরা আদায় করার কথা ছিল আমরা হক আদায় করি নাই, টাকার হিসাব বউর কাছে টিকে দিচ্ছি, ব্যাংকে গোপন রাখছি, কিন্তু মারে কোনদিন খুললা কই নাই যে এত টাকা ব্যাংকে আছে। কি লেগে আমি গোপন রাখলাম? আরে এই পৃথিবীতে একটা মানুষকে আমরা কোনোদিন খুশি হইয়া সন্তুষ্ট করতে 20,000 টাকা হাতে দেই নাই, সেটা হলো বাবা। অথচ বাবা তোমার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে, কোনোদিন কাউকে বুঝতে দেয় নাই। কথা কোন ঠিক না বেঠিক? তো মা মেনা যখন মুখটা দেখছে, কেউ 10টা মাস শুধুমাত্র নবীর আয়া কই নবী আইতাছে, যেই মাত্র দিক কালাইছে তখন মনের ভিতরে একটা প্রেম আছে না, আমার সাধু মনির একটু লই, সুবহানাল্লাহ। যেই মাত্র লোকটা যখন দেখছে, লোকটা তো ইয়ার বসে না, লোকটা এইভাবে বাইরিয়া এইভাবে গিয়া পড়ছে, সুবহানাল্লাহ। ঠিক ওই মুহূর্তে জান্নাতের মহিলারা কয়, মা মেনা এই মুহূর্তে নবীকে ধরা যাবে না। মা মানাকে সবজন কুদরতি, ডমন কুদরতি থাকার বললাম না। নবীর ফুফু আম্মার নাম হলো সুফিয়া। সুফিয়া কই নবীর ডায়লগ 2টা দিছে, আরেকটা ডায়লগ দিছে দুনিয়াতে আইসা সেজদা দিয়া কইরা। মা মেনাকে আমার নবী দুনিয়ার মানুষের বাচ্চা আসে ল্যাংটা হইয়া, আর আমার নবী দুনিয়াতে আসছে জান্নাতের কাপড় পরিয়া। নবীজি বলেন, আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। এবং দুনিয়াতে আমাদের ছেলেরা, শরমের কথা না কই আর কি, আমাদের ছেলেদের সুন্নাতে খতনা হয় না। রাসূল বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে খতনা হইয়া দুনিয়াতে এসেছি। আমি ওয়াজ করলে এত বড় ভলিউম দিয়ে ওয়াজ করতে পারবো, কিন্তু সব ওয়াজ তো আর আপনারা বুঝবেন না। রাসূল পাক যখন ধরতে গেছে, ফুফি আম্মা বলতেছে, আমার নবী দুনিয়াতে আইসা বৈশা 2টা স্লোগান, একটা স্লোগান হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা দেওয়া যাবে? মাজারে কি সেজদা দেওয়া যাবে? কোনো পীরের সেজদা দেওয়া যাবে? আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে? যারা মাজারে গিয়ে আত্মাতে পড়ে যায়, হেরা এমনি গিয়ে পড়ে যায়, এর আগে জিগায়েন যে আল্লাহ কয়জন কইব একজন। এরপর আমরা শিক্ষা দিই সেজদা দিবেন না, সেজদা দেওয়ার মালিক কেডা? আল্লাহ। তো যাই হোক, আর আমরা যে কিন্তু অনেক সময় মানুষে বুঝে না, কোনটা বুঝে না বলি, হাদিস শরীফে আছে, বাবু কুবলা তো রিজিলে ওয়ালিয়াদে, পীর বুজুর্গ উস্তাদদের মা বাবার হাতে এবং পায়ে চুমা দেওয়া সুন্নাত। অন পায়ে যখন চুমা দিতে যা মানুষের মনে করে সেজদা মারে। এরপর আমরা কই বাবারে থাকি যাই যাচ্ছে, এরপর দিস না, যেহেতু মানুষ এইটার সূত্রদিরা অপব্যাখ্যা করে। কথা কোন ঠিক না বেঠি? তো এই কদম বুঝি তো বুঝে না অনেকে, একটা মধ্যে আরেকটা ডুহাই দেয়। আপাদা হয়ে গেলে সেজদা না সান্দু, ওয়াজ বুঝার চেষ্টা করবেন। নবীজি দুনিয়াতে আইসা সেজদাটা পইরই কি জানে গুনগুন করে গান গাইতেছে। তখন নবীর ফুফু আম্মা কান্দা যায় আস্তে করে নবীর জবান মুবারকের কাছে লাগাইছে। যেই মাত্র লাগাইছে, ফুফু আম্মা শুনতেছে নবী দুনিয়াতে আইসই কইতাছে, রব্বি হাবলি ইয়া উম্মতি, হে রব আমার উম্মত শুধু আমাকে দিয়ে দাও। সেই নবী, যেই নবী দুনিয়াতে আইসা তোমার জন্য কাঁদলো, আর সেই নবীর মিলাদ তুমি অস্বীকার করো, তোমার মতন দুর্ভাগ্য ব্যক্তি আর পৃথিবীর কেউ হতে পারে না। কথা বলেন না কেন? মা আমেনা বলতেছেন, আমি যখন ধরতে গেলাম আমাকে ধরা যাবে না, একটু পরে দেখতেছি আমার সন্তানটারে আকাশের দিকে উড়াইয়া লয়ে যাইতেছে। কিছুক্ষণ পরে আকাশ থেকে দুলনার মধ্যে নামাই দিছে। নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখতেছি কোনো বাতাস নাই, ঝড় নাই, তুফান নাই, বিনা বাতাসে দুলনাটা লড়তেছে। দুলনা যদি একবার দক্ষিণে যায়, আকাশের চাঁদটা দক্ষিণে যায়। দুলনা যদি উত্তরে যায়, আকাশের চাঁদ উত্তরে যায়। নবীজির কাছে চাচা ডাক দেখো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাতাস। ছোট বলে দেখলাম আপনার দুলনাটা বিনা বাতাসে লড়ছিল, কারণটা কি? চান আসলে বাতাস ছিল না, দুলনাটা লড়াইছে হযরতে জিবরাইল। তো আকাশের চাঁদ জানে ঘুরছে, ঘটনাটা কি? জিবরাইল খেলতেছে, আমার আল্লাহ চাঁদকে দর্শক বানাই দিয়েছে। আপনি এগুলা বললে এত ভলিউম বলতে পারবো। এরপর এখানে আসছে, আসার পরে চোখের মধ্যে মা মেনা কই, আমার সন্তানটা দেখলাম জান্নাতের ড্রেস পরা আর খতনা অবস্থায় দুনিয়াতে আসছে, আর চোখের মধ্যে সুরমা লাগাই। আর জোরে আল্লাহ আকবার কেন না? জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদ নবী করতে পারলো না ছিল তাহারা। সবাই মিলে গাই গুণ গানে করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়া
হাই উঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাটিয়া হাই উঠে পেয়ে নবীর দু চরণ নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলো না নারায়ে তাকবীর আরে নারায়ে রিসালাত আল্লাহ দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন দয়াল নবীর ও আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ সুরে কি আল্লাহ আকবার কইতেন না আরো বড় করে কোন ইয়া রাসূলুল্লাহ তা আমার নবী দুনিয়াতে আসছে মা আমেনা কি দেখছে এবার আসেন আমার নবীর আদরের একজন স্ত্রী ছিল নাম কি খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা সবচেয়ে বেশি ভালোবাসতেন আয়েশা সিদ্দিকাকে নবীজি সবকিরা হুমায়রা ডাকতেন হুমায়রা শব্দের অর্থ লাল সুন্দরী হুমায়রা অর্থ কি লাল সুন্দরী আপনার বোন নাম যদি একটা হয় আরেকটা রাখবেন মোবাইলে সেভ করবেন জান আমার সুখ পাখি মাই ড্রিম আমার স্বপ্ন এগুলো লিখে ডাকবেন ডাকলে বউ খুশি হবে কথা কোন ঠিক না বেঠে এগুলো আপনারা বুঝতেন না ফোলাফান বেশি তো এর লাগে সব বাইন্ডার কই না আর কি ঠিক আছে আমারটা তিন লিখে রাখছে দেয় না বলে মজুদ কিন্তু এটা মানুষ দিকে এমনি হার হয়েছে দেখবেন এটা দেয় না বলে আর দুজন কিন্তু দায়িত্ব না পরে দেন মারামাজুর কোনো গেলে গেছে একটু পাল্টে রাখবেন শেয়ার পার্সন মানে আপনার জীবনে সব শেয়ার করবেন তার কাছে মারামাজুরে বলুন জামাই স্ত্রী বউ মিলা জিলা থাকে এটা অক্সিজেন আপনি সুস্থ 80% সুস্থ হয়ে যাবেন যদি আপনার দাম্পত্য জীবনে একজন আরেকজনের দুঃখ বুঝেন আপনার 80% সুস্থ হয়ে যাবেন বুঝতে পারছেন এগুলো আপনি মাথায় রাখবেন কথা বলেন ঠিক কিনা আয়েশা সিদ্দিকা নামটা কি বলছি কালো গেঞ্জি বাবা কই যাস করা আমি বুঝলাম না তাহিরিকে প্রতিদিনে বই থাকবে না আমি জানটা লুলে নিতেছি যদি নাই তারপর ইচ্ছা মতো কয়ে যাইগা যাতে বুঝলাম আমার কিছু শুনতারে আর হ্যাঁ হ্যাঁ ওইটা গাড়ি ফোন দিচ্ছি বুঝি রে লোরিস না বাবা লোরিস না তাহিরি প্রতিদিন হইতে না মার হাবা জোরে কোনা গেলে গেল আমার মনে বহুত দিন পরে আজকের পরিবেশটা খুব অনেক সুন্দর লাগতেছে না এবং নিরিবিলি সবাই ওয়াজ শুনতেছে আজকে লাস্টিকে একটা জিকির হইব নাকি ইনশাল্লাহ কেনা কেনা আসের পক্ষে আসেনি ইনশাল্লাহ কেনা কি তাকে বিদ্যা হই না লাভ নাই মাশাল্লাহ আস্তে আস্তে পাগল হয়ে যাবে মানে এরকমই করবো আর কি একটু পরে এখন তো আমার নবী আসছে ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদে মিলাদুন সাউন্ড বাড়াবে প্রথম করছেন রাহবানা ঈমান দারগণ জুলুস করো না ঈমানে দারগণ জুলুস করো না বলুন ঈদে মিলাদুন ফিল ঈদে মিলাদুন প্রথম করছেন রাহবানা ঈমান না ঈমান রহনা পাগল রে আল্লাহ কই জিবরাইল শুনো না পাগল রে আল্লাহ কই জিবরাইল শুনো না তুমি আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও সাজাও বেহেশত খানা ঈমানদারগণ জুলুস করো না আশিক রে সূরা আল ইমরান করছে ঘোষণা মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ মিলাদুন নবীর অঙ্গীকার নিল কানার দলে দেখে না ঈমান করোনা ঈমানদারগণ জুলুস করোনা বল ঈদ মিলাদুন মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা ঈমানদারগণ করোনা ঈমানদারগণ জুলুস করোনা প্রতি বছর মিলাদুন নবীতে আমার কিছু গজল বাজে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে
জোয়ার উঠেছে কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তোলে দেবে নূর নবী আগমনে খুশির জোয়ার হাত তোলো নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে সেই নূরের ঝলক জোয়ার মা আমেনার রহমে আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে সেই নূরের ঝলক জোয়ার মা আমেনার রহমে সেই নূর কাদম সাজদাই পড়ে সেই রে উম্মত বলে কেঁদেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রহমে সেই নূর কাদম সাজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে আল্লাহ আল্লাহ নূর নবীর আগমনে খুশি জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশি জোয়ার উঠেছে আজকে খুশির ঢল নেমেছে নবীর প্রেমের বাগানে দল পেতে আর পাল তুলেছে নবীর প্রেমের বাগানে মোদের জীবন বিলিয়ে দেব নবীর প্রেমের ছরণে নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে খুশি না বেজার আর জোরে আয়েশা সিদ্দিকারে কয় আয়েশা ও আয়েশা নবী দেখতে কেমন যে সংসারটা নবীর সাথে করছে সে কি নবী সম্পর্কে বেশি বুঝতো না কয় নবীজিকে দেখতে কেমন যদি বলেন তাইলে ইউসুফ নবীর মজলিসে মিশরীয় মেয়েদের কাছে যখন ইউসুফ নবীকে ঢুকছিলেন ওরা ফল কাটতে যায় ইউসুফ নবীর দিকে আঙ্গুল কাটছে টের পাইছে না আর ওই মজলিসে যদি আমার নবী যাইতো নবীর দিককে তারা কলিজা কাটটা ফেলাইতো টের পাইতো না আমি দেখছি নবী যখন হাসি মুবারক দিতেন সানায়াওয়ালিয়ার দুইটা দন্ত মুবারকের নূর এমন ভাবে বের হতো রাতের বেলা চাঁদের যত আলোই হোক না কেন নবীর এই দুই নূরের দন্ত মুবারকের চাঁদের আলোর কাছে আকাশের চাঁদ হার মেনে যেত শুধু এটা না আরো মজার খবর আছে আয়েশা একদিন আমি রাতের বেলায় আমার হাতের সুইটা হারাই গেছি সুইটা যখন হারাই গেছে ঘরটা ছিল অন্ধকার সুইটা কোনোভাবে খুঁজে পাই না ঠিক ওই মুহূর্তে নবী ঘরে ঢোকার পরে নবীর গড়ি মুবারকের নূরের আলোতে ঘরটা আলোকিত হয়ে গেছে এরপরে আমি আমার হারানো সুইটা খুঁজে পেয়েছি তখন আল্লাহ বলে নূর পাঠিয়েছি মা আমেনা বলে নূর দেখেছি আর আয়েশা সিদ্দিকা বলে সেই নূরের আলোতে হারানো সই খুঁজে পেয়েছি এখন আসে নবীজি কি বলে নবীর সম্পর্কে নবী কি বলে একটা হলো আল্লাহর কথা শুনলাম দুই নম্বর শুনলাম নবীর আম্মার কথা আল্লাহ কয় নূর মা আমেনা কো নূর নবীর স্ত্রী আয়েশা কো নূর এখন নবী কি করে শুনেন নবী বলতেছেন ইয়া জাবের ইন্নাল্লাহ তাআলা খালাকা কাবল আশিয়ায়ে নূরা নাবিয়্যিকা মিন নূরিহি যখন পৃথিবীতে কিছু নাই শুধু আল্লাহ তখন আমার আল্লাহ আমি নবীর নূরকে সৃষ্টি করেছি তো আল্লাহ নিজেও বলে নূর মা আমেনাও বলে দেখেছি নূর আয়েশা বলো হারানো সুই পেয়েছি নবীর নূরের উসিলায় নবী নিজেও বলে আমি নূর এই জন্য নবীর কোনো ছায়া মোবারক ছিল এরপর কি নবীর মাটি বলবেন নবীকে যখন মাটি নাই তখনই আমি নবী যখন চাঁদ নাই এর আগে আমি নবী যখন সূর্য নাই তখনই আমি নবী যখন আরশ কুরসি লৌহ কলম কিছু নাই তখনই আমি আল্লাহর কাছে নবী আল্লাহ আমাকে দেখেছেন আমি আল্লাহকে দেখেছি আল্লাহ আমাকে দেখেছেন আমি আল্লাহকে দেখেছি যখন কেউ না ডাকবে আমাকে ডাকার জন্য আমার আল্লাহই যথেষ্ট